ভাইয়ের নাম কি? আমার নাম ভাই নাই। নাইম ভাই, কতদিন আপনি ইটালি? 3 বছর। 3 বছর। এই রেস্টুরেন্ট থেকে আপনাদেরই না কাজ করেন? সমোসা, বিভিন্ন সমোসা €1.5 €2 করে মিক্সড ভেজিটেবল পাকোড়া, যে ভেজিটেবল নান, চিজ নান, রেগুলার নান, সব নানই, পটেটো নান, অনিয়ন নান, গার্লিক নান। আর রেগুলার নান হলো তোমার €1.5 করে, আর স্পেশাল নান কিছু এক্সট্রা, ওই যেমন গার্লিক নান ওগুলো €1 বেশি, মানে €2.5 করে। আচ্ছা, তো তারপরে আসো এখানে তান্দুরি চিকেন €5, মানে এখানে খাবার আছে €10। সেট মেনু সেগুলো ভেজিটেবল আছে, এগুলো ইন্ডিয়ান খাবার টাবার, বুঝছো? ওখানে রায়তা আছে, চিকেন বা ভেজিটেবল আছে, প্লাস রাইস আছে, ওগুলো মানে সেট মিল করা, বুঝছো? €18। আমাদের তো সেট মিল দরকার নেই নাকি? তো দেখো কি অর্ডার করবো। আমি তো নিহারি খেতে চাচ্ছি। নিহারি খাবে? হ্যাঁ, তা আমার মনে হয় নিহারি অর্ডার দিলেই ভালো হবে, বুঝছেন? এটা চিকেন, এই বড় হাড্ডিটি কিসের? খাসির রেজালা। আর ওই যে ওইটা ছোটটা? ছোটটাও খাসির রেজালা, একটা বড় আর একটা ছোট একটা বড়। আচ্ছা, খাসি রেজালা। আচ্ছা, আপনার তো নিহারি আছে বলছিলেন না? হ্যাঁ, নিহারি আছে। নিহারিটা কোথায়? এখানে আছে? নিহারি 6 টাকা করে। টাকা সমস্যা না, মানে মানে কোথায় ওগুলি? নিহারি ভিতরে। আচ্ছা আচ্ছা। তাই আপনি তো ওইটা নিহারির সাথে নান রুটিটা এগুলো আছে আর কি। এটা কি জিনিস? এটা চিকেন কারি। চিকেন কারি না? আর এটা কি ইটালিয়ান মাছ? ইতালিয়ান মাছ। কি মাছ এটার নাম? অরোতা মাছ। বড়টা? অরোতা। অরতা মাছ। এটি কি এখানকার সবচেয়ে জনপ্রিয় মাছ? ইতালিয়ান সবচেয়ে ফ্রেশ মাছ এটি। আচ্ছা আচ্ছা, পোলাও দিও না, বা ভাত নাও। আর বাচ্চাদের জন্য কি দেবো? বক্সের রসমালাই কত দাম এটার? বড়টা 20 টাকা, ছোটটা 10 টাকা। ও ভাই, এখানে তো জিলাপিও আছে। হ্যাঁ, জিলাপি আছে। তো ঠিক রোজার দিন উপলক্ষে জিলাপি করছেন নাকি সবসময় করেন? চিপা নেই, রোজার আইটেম অনেকগুলো এখন। তো এখানে অনেক বাংলাদেশি আসে, এই ইফতারি করার জন্য আসে। নামটা কি? শিমন। শিমুল ভাই। হ্যাঁ, আপনার দোকানের নাম কি? ফ্লেভারস অফ ইন্ডিয়া। ফ্লেভার্স অফ ইন্ডিয়া। বাংলাদেশ দেন নিজে? বাংলাদেশ দেন নিজে? অনেক পুরানো রেস্টুরেন্ট, তখন আবার বাংলাদেশে তো ফেমাস ছিল। বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে বাংলাদেশ। এখন তো সবাই চিনে। হ্যাঁ, তো ভাইয়ার এই যে এগুলো দেখতেছেন, এগুলো একটা €2 করে। আর এখানে ভাই আমাদের শিমুল ভাই বললো যে ওই যে রসমালাই যেটা ছিল, হ্যাঁ, উপরেরটা দই, এটা ছিল, রসমালাই এটা মানে €10 বলছে, আর এটা মনে হয় €20 বলছে, আমি মনে করতে পারতেছি না। এরকমই হবে। আর ভাতটা যা কিছু আছে €3-4। তো মোটামুটি অনেক কিছু আছে এই ভাইয়ের দোকানে, নাকি বলো? আর মিষ্টি টেস্টি তো আছে, এগুলো কেজি হিসেবে রাখি। মিষ্টি কি কেজি হিসেবে বিক্রি করে? কেজি হিসেবে, পিস হিসেবে সব আছে, সব আছে। তাই নাকি? পিস হিসেবে কত এক একটা? 1 টাকা 50 পয়সা, মানে একই। আশ্চর্য ব্যাপার, দেখতে মনে রেস্টুরেন্ট অনেক ছোট, কিন্তু অবাক হলাম আমি। মানে যেটা থাকার কথা নেই রেস্টুরেন্টে সেটাও আছে। এইলো ভাইদের কাউন্টার। এটা তো ভোজের সময় এখন, আর এখানে বেশিরভাগ কাস্টমার বলে বাংলাদেশের, রাইট? ইন্ডিয়ান আসে? হ্যাঁ, ইন্ডিয়ান আছে। 80% বাঙালি, 10% ইন্ডিয়ান, আমি তো 10%। গুগলে সার্চে দিলাম, আপনি পাইলাম না কেন? হ্যাঁ, একটা বুড়ে তেল আছে না? সিট মি। কার সাথে কে সিট করবে বলো? Sit you? তো যাই হোক ভাই, এখানে অনেকে কিচেনও কাজ করতেছে। হঠাৎ করে যদি কিচেনে ক্যামেরা দিয়ে ধরি, অনেকে একটু অপ্রস্তুত হবে, কারণ কিচেনের যারা জব করে তাদেরকে একটু অড জব বা আন্ডার এস্টিমেট করেন আপনারা, যে কিচেনে কী না করে, কারণ পোশাক আশাক ঠিক থাকে না, কিচেনের বুঝছেনই তো, রান্নাঘরে কাজ করা। তো এই জন্য যখন ক্যামেরা ওখানে গেছি, তো ভাই বলছে, ভাই প্লিজ আমাকে একটু রেকর্ডিং করে না, বুঝছেন, এই আর কি অবস্থা। আচ্ছা আচ্ছা, তোমার যে চিকেন বিরিয়ানি চলে আসছে, এই যে ওই যে সমোসা আলু চপ নাকি, ও আচ্ছা, ফিশ অ্যান্ড নিহারি। এই হলো আমার মেয়ের চিকেন বিরিয়ানি, আর ওই হলো আমার খাসির রেজালা, আর ওইটা হলো সেই অনাতোয়া ফিশ, এখন নাম মনে আছে আমার। এটা হলো ইটালির অনাতোয়া ফিশ। এটা হলো ইটালির বাংলাদেশি ভাইদের তৈরি খাসির রেজালা। আমি একটু মুখে দিয়ে দেখি। এটা একটা দুর্লভ মনে হচ্ছে, সচরাচর এই জিনিসটা রেস্টুরেন্টে পাওয়া খুব কঠিন, কিন্তু আমি এখানে অবাক হলাম। দাম অনেক কম, মাত্র €6। খাসির রেজালা তো €6। না, আচ্ছা আচ্ছা, আমাকে বলছিল মনে €6। যাই হোক,
লবণের ব্যালেন্স ভালো আছে। অন্যান্য রেস্টুরেন্টে যেমন বিভিন্ন জায়গায় গেলে লবণ দিয়ে খাবারের টেস্ট বাড়ায়, কিন্তু এটা একটু মুখে দিলাম না, মোটামুটি ঠিক আছে, টক্সিক মনে হচ্ছে না, মানে লবণের ব্যালেন্স ভালো আছে। আর এটা হলো রেগুলার রুটি। এখন আপনি যদি রুটি দিয়ে এই বিশাল বড় খাসির এই রেজালা খান তো মোটামুটি খারাপ হবে না। আমি খেয়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা। অরিন তোমার অসাধারণ, খুব মজা হয়েছে। অরিন তোমার কাছে এটা খেয়ে দেখি বাবা। হ্যাঁ খেয়ে দেখো, এই যেটা নাও, এটা নাও। না লাগবে না, হাত দিয়ে খেয়ে নিন। অরিন খাচ্ছে কি চিকেন রোস্ট এবং পোলাও, ওর এটা মন ভরে না। তেল একটু বেশি আছে বাট ভালো। পোলাও এগুলো তো তেল ছাড়া তো এটা হবে না, হবে না। আপনি। আর এখানে মাছটা একটু খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ খাও। অরোরা নাকি মাছটার নাম অরোরা না কি জানি বললো, ইটালিয়ান হ্যাঁ, ফিশ। এরকম ফিশের নাম কি অরোরা না কি জানো বললো? ওরাতা। এটা হলো ইটালিয়ান ফিশ। খেতে অনেকটা বাংলাদেশের তেলাপিয়া মাছের মতোই আর কি, একটু সামান্য একটু ডিফারেন্স হতে পারে, বাট ওই টাইপের। সম্ভব একটু মজা ঢেলে দিয়ে লাগলো। যান এর ভিতরে, হ্যাঁ তাহলে হবে। এই তো ভেরি গুড। ভেজিটেবল পাকোড়াটা অনেক মজা ছিল। আমাদের ওই যে পাশের টেবিলে বসে আছে আরেক ভাই, সেই ভাই বলে সপ্তাহে একদিন এই ল্যাম্বের যে রেজালা আছে, মজা কথা কি তোমার খাসির রেজালা না খেলে বলে তার মাথা মাথা ঠিক থাকে, এই জন্য সপ্তাহে একবার আসি সে খাসির রেজালা খাওয়া। আমাকে বললো কিছুক্ষণ আগে। কেমন হয়েছে খাসির রেজালা? ভালো হয়েছে। আচ্ছা এটা এক চামচ খেয়ে দেখো। ডালটা এটা হলো বুটের ডাল। কুইক করে করো। আর আমি যে ভিডিওটা করছি এটা হলো ইটালির রোম শহর থেকে, যে রোমা টার্মিনি আছে ওখান থেকে পায়ে হেঁটে আসছে সম্ভবত 10 মিনিটের মতো লাগবে আচ্ছা, এটা আপনাদের। বাসি বাসি গন্ধ আসছে। অরিনের টেস্টটা কেমন? না আমি এত খাবো না, আমি এটা এই জন্য অর্ডার দিইনি, কারণ খেতে চাই না এটা। সবচেয়ে মজা। কি অবস্থা? যাক মোটামুটি অনেক ভালো করছে। একটা কোক, এখানে পেপসি কেউ বিক্রি করে না, সব দোকানে কোক, কারণটা কি? পেপসি বেচে না? পেপসি আছে আপনাদের? তো পেপসির একটা বোতল দেন তো প্লিজ। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যে আজকে আল্লাহ পাক এটাই রাখছিল, আসলাম এখানে, ভাগ্য আমাদেরকে এখানে টেনে নিয়ে আসে। আমাদের আজকে তো ডিনার খাওয়াবো, সম্ভবত কালকে সন্ধ্যাবেলা আমি আসতে পারি এখানে ডিনার করার জন্য, তারপর বাকিটা কিসমত। এত বড়? হ্যাঁ না 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 না, এত বড় আমরা। ছোট কত বড়? এটার অর্ধেক আছে নাকি? আরে ভাই আপনি তো বিরাট বড় কুক নিয়েছেন, এটা কয় বছর ধরে খাবো তো। উনি বিরাট বড় কুক নিয়ে ওই, হ্যাঁ এটা ঠিক, এটা একটা ছোট দেন, হ্যাঁ লাগলে আরেকটা আমি অর্ডার দেবো, একটাই রাখেন এখানে। আর যেখানে যাই খালি ভাই গেলে ওই আমেরিকান আইটেম দেখি, ওই যে দেখেন পেপসি, এই পেপসি বেচে ইটালির সব পয়সা নিয়ে যেতেছে আমেরিকান সরকার। চিকেন রোস্ট পুরো খাইছি আমি, এত মজা ছিল। একটু পোলাও খাইছি, তো লাস্ট দিন আমার পোলাও খাইছি। এটা কি বলে জানো? মোরগ পোলাও বলে। মোরগ। লড়াকে দেখি, হ্যাঁ ট্রাই ট্রাই। ট্রাই। এটা মজা হয়েছে, এটা পছন্দ হয়েছে। একটু পিক করা, আমারটা আসল ছিল। তো ভাই মোটামুটি ভরপুর খাওয়া দাওয়া শেষ। তো এখন আমার হাতে বিল চলে এসেছে। কোনটা কত বিল ছিল আমি আপনাদের একটু দেখাই। রাইস ছিল $3 করে, 3 ইউরো করে রাইস, কারেক্ট। চিকেন বিরিয়ানি ছিল 2টা, একটা প্যাকেট করে দিচ্ছেন, আরেকটা হলো দিচ্ছেন $60 করে, $14। ল্যাম্ব কারি ছিল $6 ইউরো, ফিশ কারি ছিল 6 ইউরো, হালিম ছিল 5 ইউরো, তারপরে অ্যান্টি পেপসি এটা কি 6 ইউরো, এটা কি মাছ? আচ্ছা আচ্ছা আনি পাস। আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। একটা সেকেন্ড দাঁড়ান, একটা সেকেন্ড। কোকো কোলা এটা হলো 2টা $2.5 ইউরো করে, 2টা 5 ইউরো, রাইট? পানি 2 ইউরো। ডলস ইন্ডিয়ানো এটা হলো দই বোধ হয়, আচ্ছা 5 ইউরো। বিফ বিরিয়ানি 7 ইউরো। আর ডলসি ইন্ডিয়ানো ওইটা হলো আপনার রসমালাই। দই তো আরেকটা প্যাকেটে দিয়ে দিচ্ছেন ভিতরে। আচ্ছা তো মোটামুটি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অনেক ভালো লাগছে। তো এই ছিল। তো ইটালিতে যখন কখনো যদি আসেন এই রেস্টুরেন্টে, আমি রেস্টুরেন্টের ডিটেলস পারলে ডিসক্রিপশনে দিয়ে দিব না। মেইন যে রেল স্টেশন রয়েছে ওখান থেকে হেঁটে আসতে কত সময় লাগে? 10 মিনিট মনে হয়। 5 মিনিট লাগে। হেঁটে আসছি, তো রোমার কথাই বলতেছে, তো 10 মিনিট লাগে ওখান থেকে হেঁটে আসে। আচ্ছা তো যাই হোক, আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব না ইসের দোকানের লোকেশন, জিপিএস লোকেশন আমি দিয়ে দিব না, আপনারা দেখে নেন। আর সুন্দর, ছেলেগুলো খুব ভালো, যারা এখানে কাজ করতে ছেলেগুলো অনেক ভালো, মানে বলার মতো, সব বাংলাদেশি তো এখানে।
ভালো লাগবে। আর খাবারের বিল আহামরি কিছু না, আমরা রাত্রে ডিনার খেয়েছি প্লাস অনেক খাবার সাথে করে নিয়ে যাচ্ছি। তো টোটাল প্রায় 77 ইউরো আমাদের বিল আসে। তো ভাই তেমন কিছুই না।